হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 171 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, লিটমাস কিসের থেকে সংগ্রহ করা হয়? তো লিটমাস সংগ্রহ করা হয় লাইকেনের থেকে। নেক্সট নাম্বার 2, ভাইরাস ঘটিত রোগ নয় কোনটি? তো ভাইরাস ঘটিত রোগ নয় হচ্ছে কলেরা। ঠিক আছে। নেক্সট নাম্বার 3, মানুষের সুষুম্না কাণ্ডটি কতগুলি খণ্ড দিয়ে গঠিত? তো মানুষের সুষুম্না কাণ্ডটি 31টি খণ্ড নিয়ে গঠিত। নেক্সট নাম্বার 4, মাড়ির ক্ষয়, রক্তক্ষরণ ও দাঁত গঠনে কোন ভিটামিনের অভাবে হয় আর কি? তো এই যে মাড়ির ক্ষয়, রক্তক্ষরণ, দাঁত গঠনের সমস্যা, এগুলি ভিটামিন সি এর অভাবে হয়। নেক্সট নাম্বার 5, একটি তরলের ওপর চাপ বৃদ্ধিতে এবং তাপমাত্রা বৃদ্ধিতে কি কমে যায়? তো একটি তরলের ওপর চাপ বৃদ্ধিতে এবং তাপমাত্রা বৃদ্ধিতে পৃষ্ঠটান কমে যায়। নেক্সট নাম্বার 6, পারদ ছাড়াও অপর একটি তরল ধাতু কোনটি? তো পারদ ছাড়াও অপর একটি তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম। নেক্সট নাম্বার 7, ঘি তৈরিতে কোন গ্যাসের প্রয়োজন হয়? তো ঘি তৈরিতে প্রয়োজন হয় হাইড্রোজেন গ্যাসের। নেক্সট নাম্বার 8, বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয়? তো বিমান নির্মাণে ব্যবহৃত হয় ডুরালুমিন ধাতু। নেক্সট নাম্বার 9, ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়? তো ফটোগ্রাফির কাজে যে রাসায়নিক যৌগ ব্যবহৃত হয় তা হচ্ছে সিলভার ব্রোমাইড। নেক্সট নাম্বার 10, আসকারিস বা গোলকৃমি মানুষের কোন অঙ্গে পাওয়া যায়? তো আসকারিস বা গোলকৃমি মানুষের যে অঙ্গে পাওয়া যায় তা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। নেক্সট নাম্বার 11, এইডসের জীবাণু প্রতিরোধক হিসেবে কোন ড্রাগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়? তো এইডসের জীবাণু প্রতিরোধক হিসাবে যে ড্রাগ ব্যাপকভাবে ব্যবহৃত হয় তা হচ্ছে জাইডোভুডিন। নেক্সট নাম্বার 12, বিমানের কাঠামো নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয়? তো বিমানের কাঠামো নির্মাণে যে ধাতু ব্যবহৃত হয় তা হচ্ছে অ্যালুমিনিয়াম। নেক্সট নাম্বার 13, রকেট উৎক্ষেপণ কোন নীতির ওপর নির্ভরশীল? তো রকেট উৎক্ষেপণ যে নীতির ওপর নির্ভরশীল তা হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র। নেক্সট নাম্বার 14, ব্ল্যাকফুট ডিজিজের কারণ কি? তো ব্ল্যাকফুট ডিজিজের কারণ হচ্ছে আর্সেনিক দূষণ। নেক্সট নাম্বার 15, ফিউজ তারের উপাদান কি? তো ফিউজ তারের উপাদান হচ্ছে টিন ও সীসার সংকর। নেক্সট নাম্বার 16, অন্ধবিন্দু দেহের কোথায় থাকে? তো অন্ধবিন্দু থাকে দেহের মধ্যে যে অংশে তা হচ্ছে চোখ। নেক্সট নাম্বার 17, গাড়িতে হাইড্রোলিক ব্রেক কোন নীতিতে কাজ করে? তো গাড়িতে হাইড্রোলিক ব্রেক যে নীতিতে কাজ করে তা হচ্ছে পাস্কাল নীতি। নেক্সট নাম্বার 18, চিংড়ির শাসঙ্গের নাম কি? তো চিংড়ির শাসঙ্গের নাম হচ্ছে বুক গিল। নেক্সট নাম্বার 19, লালারসে উপস্থিত জল অঙ্গার বিভাজক উৎসেচকের নাম কি? তো লালারসে উপস্থিত জল অঙ্গার বিভাজক উৎসেচকের নাম হচ্ছে টায়ালিন। নেক্সট নাম্বার 20, হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত? তো হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত হচ্ছে 3:1। নেক্সট নাম্বার 21, আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি? তো আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম হচ্ছে যকৃৎ। নেক্সট নাম্বার 22, ট্রিপসিন নামক উৎসেচক কোথায় থাকে? তো ট্রিপসিন নামক উৎসেচক থাকে অগ্ন্যাশয় রসে। নেক্সট নাম্বার 23, মানবদেহে অপচিতি মূলত বিপাক যা ক্ষতিকারক পদার্থ উৎপাদনকারী প্রক্রিয়াকে কি বলে? তো বলছে মানবদেহে অপচিতিমূলক বিপাক যা ক্ষতিকর পদার্থ উৎপাদনকারী প্রক্রিয়াকে বলে তা হচ্ছে রেচন বলা হয় ওটাকে। নেক্সট নাম্বার 24, কোন ধরনের রক্তকণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায়? তো যে ধরনের রক্তকণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায় তা হচ্ছে মনোসাইট। নেক্সট নাম্বার 25, অ্যান্টিবডি প্রস্তুতকারী কোনটি? তো অ্যান্টিবডি প্রস্তুতকারী হচ্ছে বি লিম্ফোসাইট। নেক্সট নাম্বার 26, মানবদেহের রিজার্ভ পেসমেকার কোনটি? তো মানবদেহের রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড। নেক্সট নাম্বার 27, শামুকের গমনাঙ্গের নাম কি? তো শামুকের গমনাঙ্গের নাম হচ্ছে মাংসল পদ। নেক্সট নাম্বার 28, মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে? তো মাছের গমনের ক্ষেত্রে যে পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে তা হচ্ছে পুচ্ছ পাখনা। নেক্সট নাম্বার 29, মানুষের প্রতি দিকের নেফ্রনের সংখ্যা কত? তো মানুষের প্রতি দিকের নেফ্রনের সংখ্যা হচ্ছে 10 লক্ষ। নেক্সট নাম্বার 30, ভারতের ভুটিয়া উপজাতি কোথায় দেখা যায়? তো ভারতের ভুটিয়া উপজাতি দেখা যায় কুমায়ুন অঞ্চলে ও উত্তরাঞ্চলের গাড়ওয়ালে। নেক্সট নাম্বার 31, হাঙ্গেরির রাজধানী কি? তো হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। নেক্সট নাম্বার 32, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
তো নাইগ্রা জলপ্রপাত অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট নাম্বার 33, বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। নেক্সট নাম্বার 34, পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক কোন সালে চালু হয়? তো পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক চালু হয় 2012 সালে। তো এই ছিল 34টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 171। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।